ঠাকুরের গলার ক্যান্সার যখন তীব্র হয়ে উঠল, শরীর একেবারে শীর্ণ হয়ে গেল। ডাক্তার কবিরাজদের চেষ্টা সফল হচ্ছে না দেখে শ্রীমা তারকেশ্বরে হত্যে দিলেন। নিরম্বু উপবাস করে পড়ে রইলেন দুদিন। বিধির বিধানে তৃতীয় দিন রাত্রে শ্রীমার হৃদয়ে জেগে উঠল পরম বৈরাগ্য। মনে হলো, এই জগতে কে কার স্বামী, এই সংসারে কে কার। ব্রতভঙ্গ করে ফিরে এলেন তিনি। ঠাকুর রহস্য করে বললেন, কি গো, কিছু হলো? কিছুই না। অবশেষে 31শে শ্রাবণ 1886 খ্রিস্টাব্দ রাত 1:02 ঠাকুর দেহত্যাগ করলেন। পরদিন সন্ধ্যাবেলা মা যখন গা থেকে অলংকার খুলে ফেলে শেষে সোনার বালাজোড়া খুলতে যাচ্ছেন, ঠাকুর তখন সম্পূর্ণ সুস্থ মূর্তিতে আবির্ভূত হয়ে তার হাত চেপে ধরলেন। বললেন, আমি কি মরেছি যে তুমি এ স্ত্রী জিনিস হাত থেকে খুলে ফেলছ? মা আর বালা খুললেন না, আর তিনি বিধবার বেশও পরেননি। সরু লাল পেড়ে কাপড় পরতেন, আর হাতে ওই দুগাছা বালা থাকত।